মানে ছাত্র পক্ষে যায় ওকে দেখেন নির্বিচারে নির্বিচারে কি পরিমাণ গুলি করলে স্যার এরকম হইতে পারে যে দেখেন আপনারা। যিনি মারা গেছেন উনি আমার ছেলে হন, ও আমার বড় ছেলে, ওর নাম হলো শাহরিয়া হোসেন রোকন। এটা হয়েছে ময়ূরভিলা নুরভিলা সংলগ্ন ময়ূরভিলা একটা জায়গার নাম। ও যে বেরিবাতে যাইতে ও বিশ্ববিদ্যালয়ে পড়তো না, ও 8-9 পর্যন্ত পড়ছে। পড়ার পরে ও ব্যবসা করতে হলো এই যে এই চকের থেকে মালাই না দোকানে দিত। তো ছাত্র যেদিন আন্দোলন হয়েছে 19শে জুলাই, তাদের সাথে আন্দোলন উদ্বুদ্ধ হয়ে মানে ছাত্র পক্ষে যায় ওকে দেখেন নির্বিচারে কি পরিমাণ গুলি করলে স্যার এরকম হইতে পারে যে দেখেন আপনারা। এই যে দেখেন, কথা বুঝছেন। আর আমরা যখন এই যে দেখেন, আর এই যে ওর ভিডিও, আমার ছেলে যে মারা গেছে ওর ভিডিও আছে, এই যে আপনারা দেখতে পারেন। এই যে ভিডিও, ওর ভিডিও। এটা হলো 19 তারিখে 19শে জুলাই সকাল 11:15 থেকে মানে 11টা থেকে 11:30 পর্যন্ত মানে আনুমানিক এই টাইমে ওকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এবং কিছু ওই যে পুলিশও ছিল তারা মানে নির্বিচারে গুলি করে মারছে। আমার ছেলের নাম হলো শাহরিয়া হোসেন রোকন। আচ্ছা, আপনি কি কোনো মামলা দায়ের করেছেন? হ্যাঁ, মামলা করছি। মামলার বাদী এবং আসামি কারা কারা? মামলার বাদী আমি, আসামি শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওই আনিসুল হক, এরকম করে 39 জন। আর হলো আমাদের এলাকারও আছে অনেক যুবলীগ। এখন আপনার দাবি কি? আমার দাবি, আমি আমার ছেলের হত্যা সুষ্ঠু বিচার চাই। আমি এই সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে ওই কাজ কাম করে আমাকে খাওয়াইতো, আমার বড় ছেলে, আমার কোনো আর কিছু নাই। আমি এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এখন মামলা তো করেছেন শেখ হাসিনার নামে, কিন্তু শেখ হাসিনা তো দেশে নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন যে দেশে নাই যে এই ব্যাপারে তো আসবে কোনো একদিন আসবে না, তখন উপযুক্ত যদি 52 বছর 53 বছর পর যদি বঙ্গবন্ধুরই হইতে পারে, বিচার হইতে পারে, তাহলে আমার ছেলে বিচার হবে না কেন? আমার ছেলে কেন বিচার হবে না? ওপেনিংয়ে আমাদের বের করতে হবে আসলে কতগুলো লোক আমাদের এখানে মারা গেছে। এটার একটা সুষ্ঠু প্রমাণ এই বাংলার জনগণকে দেখাইতে হবে যে কতগুলো এই স্বৈরাচারী সরকার মানুষকে এভাবে গুলি করে, কুকুরকে মানুষ এভাবে মারতে পারে না, একটা মানুষকে কিভাবে মানুষ এভাবে মারতে পারে, এটাই সমাজের মধ্যে এই জনতার আদালতে তাদের বিচার করতে হবে। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে বিচার করতে হবে। আপনারা একটু নেন, একটু দেখান, এটা একটু দেখান।